নগদ ইসলামীকে লেনদেন করে পবিত্র মক্কা মদিনা সফরে যাচ্ছেন নারায়ণগঞ্জের কাঠমিস্ত্রি মোহাম্মদ মুন্না। রমজান মাসে ব্যাংক থেকে নগদ ইসলামিক ওয়ালেটে অ্যাড মানি করে এই উপহার জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি তার নিজের বাড়ির সামনে মুন্নার হাতে এই উপহারের কাগজপত্র তুলে দেন ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুজ্জামান। যাত্রা শুরুর পর থেকেই নগদ ইসলামিক নানা রকম আকর্ষণীয় ক্যাম্পেইন এনেছে ইসলামপ্রিয় মানুষের জন্য। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাসে মক্কা মদিনা সফরের এই ক্যাম্পেইন আনা হয়। নগদ ইসলামিক অ্যাপ বা *167# ডায়াল করে যে কোনো পরিমাণ টাকা লেনদেন করলেই নির্বাচিত হওয়া যাচ্ছিল মক্কা ও মদিনা সফরের জন্য। এর আগে 2023 সালে নগদ তার সকল ডিস্ট্রিবিউটরদের জন্য প্রথম মক্কা মদিনা সফরের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশু। এরপর পালাক্রমে দেশের সকল ডিস্ট্রিবিউটররা ওমরাহ পালন করেন। এই প্রথমবারের মতো নগদ ইসলামিক এই সুযোগ নিয়ে আসে তার গ্রাহকদের জন্য। সুদমুক্ত ইসলামী শরিয়া সম্মত লেনদেনকারীদের জন্য মক্কা মদিনা সফরের প্রথম বিজয়ী কাঠ শ্রমিক মুন্না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার মোজাম্মেল হকের ছোট ছেলে এই মুন্না। পারিবারিকভাবে কাঠের কাজের সাথে জড়িত মুন্না ইসলামী শরিয়া ভিত্তিক লেনদেনের জন্য দীর্ঘদিন ধরেই তিনি ব্যবহার করে আসছেন নগদ ইসলামিক। শরিয়াসম্মত লেনদেন নিশ্চিতের জন্য নগদ ইসলামিক পরিচালিত হয় একটি বিশেষ শরিয়াহ বোর্ড দ্বারা। তাই দেশের প্রথম ও একমাত্র MFS নগদ ইসলামিক। আমরা ছোটবেলা থেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি। আমাদের ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমরা একসময় আমার নবীর দেশে যাব, এই মক্কা মদিনায় সফর করব। তো আমি যে নগদ ইসলামিকের মাধ্যমে এটা উইনার হব সেটা আমি কখনোই ভাবি নাই। আর নগদ যে আমাকে এই সুযোগটা করে দিছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর সবাই যাতে ইসলামিক লেনদেন করে, নগদ ইসলামিক ব্যবহার করে, সবাইকে আমি অনুরোধ করি যাতে এরকমভাবেই করে এই ক্যাম্পেইনে সবাই যোগদান করুক। আমি নগদ ইসলামিকের সাথে কাজ করি দুটো কারণে। এক নম্বর কারণ হলো নগদ ইসলামিক দেশীয় একটি প্রোডাক্ট। 2 নম্বর কারণ হলো নগদ সব সময় সেবার চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে। এই যে আজকে আমরা আসলাম এক ভাইকে মক্কা মদিনার সুসংবাদ দেওয়ার জন্য, এটা কত বড় একজন মুসলমান হিসাবে যে পেয়েছে সে সৌভাগ্যবান আমরা হয়তো বা কল্পনা করতে পারি না। এরকম বিভিন্ন জায়গায় নগদ সবসময় সেবার ব্যবসার চেয়ে সেবাটাকে প্রাধান্য দিয়ে আসছে, যে কারণে আমি নগদের সাথে কাজ করে যাচ্ছি এবং আশা করি আগামী দিনে নগদের এই সেবার মাত্রা অনেক বেশি বাড়বে এবং আমাদের দেশটাও অনেক বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।